নমস্কার প্রিয় দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। তো দর্শক, আসুন প্রথমেই দেখে নেব আগামীকাল সোমবার 28 তারিখ আবহাওয়া কোথায় কেমন থাকবে। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, এদিকে দেখুন জয়নগর, মাজিরপুর, হলদিয়া, এদিকে দেখুন হলদিবাড়ি, গঙ্গাসাগর, এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, এদিকে দেখুন যশোর, লোহাগাড়া, মাদারীপুর, পাশাপাশি ফরিদপুর, শৈলকুপা, পাবনা, নাগেরপুর, ঢাকা, পাশাপাশি দেখুন কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগরা, শিগরা, এদিকে দেখুন চররাজপুর, ময়মনসিংহ, এদিকে দেখুন সিলেট, মৌলভীবাজার, লাখাই, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এদিকে দেখুন গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, এই অঞ্চলগুলিতে কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজ কিন্তু অনেকটা বেলা পর্যন্ত কিন্তু আকাশে মেঘ লক্ষ্য করা যাবে। দেখুন তো দর্শক, সোমবার 28 তারিখ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, পাশাপাশি গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো কোথায় কোথায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা অবশ্যই জানাবো। তবে তার আগে দেখে নেব সোমবার 28 তারিখে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন, আগামী সোমবার 28 তারিখ বিকাল 5টা নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, এদিকে শান্তিপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের গতিবেগ থাকবে। দেখুন চাকদা সংলগ্ন এলাকায় দেখুন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার। এদিকে বনগাঁতেও দেখুন ঝড়ের গতিবেগ থাকবে 40 থেকে 45 কিলোমিটার। চন্দননগর, হাবড়া, এই অঞ্চলেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে 42 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ সোমবার 28 তারিখ বিকাল 5টা নাগাদ ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার গতিবেগের দমকা হওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকাল 5টা নাগাদ দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। চিত্তরঞ্জন দেখুন, চিত্তরঞ্জন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার। আসানসোলে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 47 থেকে 50 কিলোমিটার। এদিকে দেখুন রঘুনাথপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 41 থেকে 45 কিলোমিটার। এদিকে দুর্গাপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 43 থেকে 45 কিলোমিটার। এদিকে দেখুন সিউড়ি, দুমকা, এই সংলগ্ন এলাকাগুলিতে ঝড়ের গতিবেগ থাকবে 48 থেকে 50 কিলোমিটার। পাশাপাশি দেখুন এদিকে দেখুন রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মালদা, এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ দেখুন মালদায় ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ধুলিয়ানে ঘন্টায় 52 থেকে 55 কিলোমিটার। জঙ্গিপুরেও 50 থেকে 60 কিলোমিটার। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, এই অঞ্চলগুলিতে দেখুন 46 থেকে 50 কিলোমিটার। এদিকে দেখুন দমকলেও ঝড়ের গতিবেগ ঘন্টায় 43 থেকে 45 কিলোমিটার। অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে দেখুন রাজশাহী, এই অঞ্চলগুলিতেও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন শান্তিপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বালাসোর, এই
সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। খড়গপুরে দেখুন, খড়গপুর সংলগ্ন এলাকায় ঝড়ের গতিবেগ ঘন্টায় 52 থেকে 55 কিলোমিটার। এদিকে বাড়িপড়া, জলেশ্বর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 46 থেকে 50 কিলোমিটার। এদিকে বালাসোর এই অঞ্চলগুলিতেও দেখুন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 43 থেকে 45 কিলোমিটার। আসুন এবার দেখে নিই আগামী বুধবার 30 তারিখে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আগামী বুধবার 30 তারিখে দেখুন, আগামী বুধবার 30 তারিখে কিন্তু তেমন একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই, কিন্তু দেখুন সন্ধ্যা 7টা নাগাদ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে সিউড়ি, দুমকা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দেখুন দুমকাতে ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 41 থেকে 45 কিলোমিটার। সিউড়িতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন 46 থেকে 50 কিলোমিটার। তো দর্শক আসুন এবার দেখে নিই কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক দেখুন সোমবার 28 তারিখে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই। দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, চন্দ্রকোনা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বর্ধমান, ঘুষকরা, সোনামুখী এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দুর্গাপুর, বোলপুর, সিউড়ি এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন এদিকে বর্ধমান, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, কৃষ্ণনগর, চন্দননগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বেলডাঙ্গা, আজিমগঞ্জ, করিমপুর, বহরমপুর, দমকল এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন রামপুরহাট, জঙ্গিপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধুলিয়ান, মালদা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, কালাই, রংপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বাংলাদেশের বরিশাল, কলাপাড়া, চিটাগং এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের আর একটু ডিটেলসে জানিয়ে দিয়ে দেখুন এদিকে মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সেনবাগ, ফটিকছড়ি উপজেলা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 28 তারিখে যদি সন্ধ্যা 6টা নাগাদ দেখি তাহলে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বারুইপুর, উলবেড়িয়া, কলকাতা, এদিকে খড়দা, চন্দননগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন চন্দ্রকোনা, গোলতোর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আরামবাগ, কতুলপুর, বর্ধমান, সোনামুখী এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নদিয়ার কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কাটোয়া, মেহেরপুর, বোলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রামপুরহাট হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ান, এদিকে মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন
বগরা, শিগরা, মহাদেবপুর, বালুরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে পাবনা, শৈলকুপা, মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন যশোর, সাতক্ষীরা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক আসুন আমরা এবার যদি সন্ধ্যা 7টার পরবর্তী সময় দেখি তাহলে দেখুন রাত 8টা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে আপনাদের ডিটেলসে জানিয়ে দিই। দেখুন এই যে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এদিকে দেখুন কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, খড়দা, চন্দননগর, হাবড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, অভয়নগর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, এদিকে দেখুন শ্রীকান্তপুর, শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন হলদিবাড়ি, গঙ্গাসাগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন জলেশ্বর, বালাসোর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুর 1টা নাগাদ দেখুন দক্ষিণবঙ্গের কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন হলদিয়া, কোলাঘাট, কলকাতা, খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন চন্দননগর, আরামবাগ, এদিকে দেখুন বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন দুর্গাপুর, সিউড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন মুর্শিদাবাদের এই অঞ্চলগুলিতে দেখুন বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকল, করিমপুর, রামপুরহাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে মহাদেবপুর, এদিকে শিগরা, রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন নাগেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন মাদারীপুর, ফরিদগঞ্জ, এদিকে পিরোজপুর, বরিশাল, মঠবাড়ি এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাশাপাশি শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই আগামী বুধবার 30 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আগামী বুধবার 30 তারিখে সকাল 10টা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এদিকে দেখুন খুলনা, বরিশাল, চিটাগং, কলাপাড়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লা, ঢাকা, এদিকে দেখুন সিলেট, ময়মনসিংহ, রংপুর, কালাই, রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন যদি সন্ধ্যা 7টা নাগাদ দেখি তাহলে দেখুন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথায় কোথায় রয়েছে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, এদিকে বালিচক, খড়গপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ এই অঞ্চলগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাতড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সোনামুখী, বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে বেলডাঙ্গা, কাটোয়া এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর,
পান্ডুয়া, চাকদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে দেখুন, বাংলাদেশে যশোর, নড়াইল, অভয়নগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, মংলা, শ্যামনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, আসুন এবার দেখে নিই আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ, কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দেব। তো দর্শক দেখুন, সোমবার 28 তারিখ থেকে যদি আমরা মঙ্গলবার 29 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন এদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি মানে গোটা দক্ষিণবঙ্গ, গোটা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগং এবং গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি বুধবার থেকে আমরা বৃহস্পতিবার পর্যন্ত দেখি, তাহলে দেখুন দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর। এদিকে শিলচর, গুয়াহাটি এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তীতে 2 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারিই থাকবে। যদি 6 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, কিন্তু এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর। এদিকে দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ান, আজিমগঞ্জ, করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 8 তারিখের পরে কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এদিকে সিলেট, ময়মনসিংহ এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।